গত শুক্রবার স্ট্যাটিস্টিক্স কানাডার জব মার্কেটের পরিস্থিতি সামনে নিয়ে আসার পর থেকেই ইন্টারেস্ট রেটের ভবিষ্যৎ কী সে নিয়ে ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। অনেকের মনে প্রশ্ন জাগছে, ব্যাংক অফ কানাডা কি নতুন করে আবার ইন্টারেস্ট রেট বাড়াতে শুরু করবে? আমরা যে প্রত্যাশা করছি ইন্টারেস্ট রেট আবার আরও কমিয়ে আসুক, বর্তমানে যে 2.25%-এ বেশ কয়েক মাস ধরে স্থিত হয়ে আছে সেখান থেকে নেমে আসুক, সেই প্রত্যাশাটা কি আর পূরণ হবার কোনো সুযোগ নেই? এই প্রশ্নগুলো প্রবলভাবে আলোচিত হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। এবং ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা করেছে এবং ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যে পাল্টা হামলা করেছে, তার ফলশ্রুতিতে নতুন করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিও এই প্রশ্নটাকে ব্যাপকভাবে উস্কে দিচ্ছে। একই সঙ্গে উচ্চারিত হচ্ছে, গত জানুয়ারি মাসে ব্যাংক অফ কানাডার গভর্নর একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে অনিশ্চিত পরিস্থিতি আমাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে পদক্ষেপ নিতে কিংবা আগাম পূর্বাভাস দিতে সেটি একটি দুরূহ করে ফেলে। তবে আমরা প্রস্তুত আছি, যে কোনো পরিস্থিতির সামনে আসুক না কেন সেটি আমরা মোকাবেলা করব। পরিস্থিতি পাল্টে গেলে আমাদের অবস্থান, আমাদের পদক্ষেপও পাল্টে যাবে। তাহলে প্রশ্ন জাগছে, এই যে পরিস্থিতি পাল্টে গেল, ব্যাংক অফ গভর্নরের আগের ঘোষণা অনুসারে বা বক্তব্য অনুসারে তাদের পরিবর্তিত পদক্ষেপ কি হবে? দর্শক, এই বিষয়গুলো নিয়েই ফাইন্যান্সিয়াল সেক্টরে যেসব আলোচনা হচ্ছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। বাই দ্য ওয়ে, বলে রাখি, ইন্স্যুরেন্স টক এই ইউটিউব চ্যানেলটিতে আমি কানাডা এবং বিশ্বের অর্থনীতির গতি প্রবাহ নিয়ে আলাপ আলোচনা করে থাকি এবং তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরি। একই সঙ্গে কানাডার ইন্স্যুরেন্স সেক্টরের প্রয়োজনীয় সব তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা একেবারেই ইকোনমিক কন্টেন্ট পছন্দ করেন, অর্থনীতির খোঁজখবর রাখতে চান, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আমি অন্যান্য চ্যানেলে কানাডার রাজনীতি, ইমিগ্রেশন, সোশ্যাল বিষয় নিয়ে কথা বলি, কিন্তু এই চ্যানেলটিতে শুধুমাত্র ইকোনমি, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট এইসব বিষয় নিয়ে কথা বলি। যে কথা বলছিলাম দর্শক, পরিবর্তিত যে পরিস্থিতিটি, সেই পরিস্থিতিটি কি? এখন ব্যাংক অফ কানাডার সামনে, বাই দ্য ওয়ে, আগামী 18 মার্চ, 18 মার্চ বুধবার ব্যাংক অফ কানাডা তার এবারকার ফাইন্যান্সিয়াল মনিটারি পলিসি এবং ইন্টারেস্ট রেটের অ্যানাউন্সমেন্ট দেবে। সো এই যে অ্যানাউন্সমেন্ট রেটের যে ডেট 18 মার্চ, তার আগে বর্তমান যে পরিস্থিতি, এই সময়ে ব্যাংক অফ কানাডার সামনে চ্যালেঞ্জ কি? তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইনফ্লেশন। যদিও সর্বশেষ ইনফ্লেশনের ফিগারটি আমরা পাবো সোমবার, আগামী 16 মার্চ, আগামী সোমবার আমরা সেই ফিগারটি পাবো। সেটি হচ্ছে জাস্ট ঘোষণা করার আগে ব্যাংক যখন ইন্টারেস্ট রেটের ঘোষণাটি দেবে, সেই ঘোষণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা, স্যার আমি একটু দেখে নিচ্ছি, মানডে হচ্ছে 16 মার্চ। হ্যাঁ, আমরা 16 মার্চ সেই ইনফ্লেশন রেটের এক্স্যাক্ট ফিগারটি আমরা পাবো। কিন্তু এখনকার যে অবস্থা, সেই অবস্থায় আমাদের সামনে বা ব্যাংক অফ কানাডার সামনে যেই চালচিত্রটি আছে, সেটি হচ্ছে ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বে এবং কানাডায় তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে এবং তেলের দামের এই বৃদ্ধিটা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলোর উপরও প্রভাব ফেলছে। ফলে অন্যান্য বিষয়গুলোর দামও বেড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা, অনেকগুলোর বেড়ে গেছে, আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার মধ্যে রয়েছে ফুড, কনজিউমার গুডস, ট্রান্সপোর্টেশন। এবং এগুলোর দাম যদি বেড়ে যায় তাহলে সেটি ইনফ্লেশনকে ইম্প্যাক্ট করবে। আবার তেলের দাম যদি আরও বাড়তে থাকে, এখন যে হারে বাড়ছে সেই বাড়াটা যদি আরও বাড়তে থাকে এবং এই বাড়া অবস্থায় থাকে, সেটি আবার সাপ্লাই চেইনকে প্রভাবিত করবে। সাপ্লাই চেইনের কস্টিংটা বেড়ে যাবে এবং সাপ্লাই চেইনের কস্টিংটা বেড়ে গেলে এগেইন ফুড, কনজিউমার আইটেম এবং আদার ট্রান্সপোর্টেশন সব কিছুতেই একটা ইম্প্যাক্ট হবে, দাম বেড়ে যাবে এবং সেটি আসলে ইনফ্লেশনকে পুশ আপ করবে। আর সেই ইনফ্লেশনকে যদি পুশ আপ করে, তখন কন্ট্রোল করার জন্য সেন্ট্রাল ব্যাংকের হাতে যে অমূল্য অস্ত্রটি থাকে, সেটি হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া। ফলে সেই সময়টা তাদেরকে হয়তো ইন্টারেস্ট রেট বাড়ানোর বিষয়টি তাদের সামনে এসে দাঁড়াবে। তবে ইকোনমিস্টদের মধ্যে
এটি নিয়ে একটা বিতর্ক আছে। যারা ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালাইসিস করেন তাদের মধ্যেও এটি নিয়ে এখন বিতর্ক আছে। অনেকেই মনে করছেন যে খুব সহসাই সেন্ট্রাল ব্যাংক অফ কানাডা ইন্টারেস্ট রেট হয়তো বাড়িয়ে দেবে। আবার অনেকে মনে করছেন যে না, এখনই তারা বাড়াবে না। তবে 18ই মার্চের যেই ঘোষণার তারিখটি আছে, 18ই মার্চের ইন্টারেস্ট রেট বাড়ছে না, স্থিত অবস্থায় থাকছে, মানে যে 2.25% আছে সেটাই বহাল থাকবে। এই ব্যাপারে মোরলেস মেজরিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এবং ইকোনমিস্টরা ঐক্যমত পোষণ করছেন। তবে এই বছরে মানে 2026-এর কোনো একটা সময়ে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে বা বাড়ানো হতে পারে, সেই ব্যাপারে মোটামুটি 50-80% একটা প্রেডিকশন আছে অ্যানালিস্টদের মধ্যে। অনেকে মনে করছেন সেপ্টেম্বরেই ইন্টারেস্ট রেটটা বাড়বে। মেজরিটি মনে করছেন যে সেপ্টেম্বরে হয়তো না, ডিসেম্বরে বাড়বে। তবে সব কিছুই ডিপেন্ড করবে আসলে যুদ্ধটা কতদিন চলে, তার প্রতিক্রিয়া কত তীব্র হয় আমাদের দৈনন্দিন জীবনযাত্রার উপর, তেলের উপর, গ্যাসের উপর এবং আদার কনজিউমার প্রোডাক্টসের উপর, এবং সেটি কতদিন বহাল থাকে তার উপর। দর্শক, আজ এই পর্যন্তই। শেষ করবার আগে আবারও বলি, আপনারা যারা নিরেট ইকোনমিক কন্টেন্ট পছন্দ করেন বা অর্থনীতির তথ্য জানতে চান, তারা আমার এই ইন্স্যুরেন্স টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন।